প্রত্যেকটি ভারতীয়দের মনে একটাই প্রশ্ন, আমরা কবে ফিফা ওয়ার্ল্ড কাপ খেলব? হ্যাঁ বন্ধু, সময়টা এসেছিল। সেই সময়টা ছিল ভারতীয় ফুটবলের স্বর্ণযুগ। আর সেই স্বর্ণযুগের অন্যতম কারিগর ছিলেন শৈলেন মান্না। শৈলেন মান্না ভারতীয় ফুটবলকে একটা অন্যতম স্থানে পৌঁছানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছিল। আমরা জানব সেই শৈলেন মান্নার জীবনের কিছু অজানা কাহিনী। মাত্র 16 বছর বয়সে তিনি খেলা শুরু করেন 1940 সালের হাওড়া ইউনিয়নের হয়েই প্রথম তিনি সেকেন্ড ডিভিশন ফুটবল খেলেন। 2 বছর খেলেছেন হাওড়া ইউনিয়নে। এরপরে তার প্রতিভার পরিচয় পেয়ে 1942 সালে মোহনবাগানে যোগদান করেন। 19 বছর তিনি মোহনবাগানের দলের হয়ে খেলেছিলেন। তিনি ছিলেন রক্ষণ ভাগের খেলোয়াড়। ইতিপূর্বে আরেকজন রক্ষণ ভাগের খেলোয়াড় ছিলেন, তার নাম গোষ্ঠগোপালের মতনই তিনিও ছিলেন অসাধারণ একজন খেলোয়াড়। দেশ বিদেশে যার নাম ছড়িয়ে পড়েছিল, সেই প্রতিভাটির নাম হলো শৈলেন মান্না। শৈলেন মান্নার প্রকৃত নাম শৈলেন্দ্রনাথ মান্না, যিনি ফুটবল জগতের অন্যতম নক্ষত্র। জন্ম হাওড়াতে 1924 সালের 1 সেপ্টেম্বর। এরপর কলকাতার সুরেন্দ্রনাথ কলেজ থেকে স্নাতক, চাকরিতে যোগদান দেন। তিনি চাকরি করতেন জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ায়। সেই সময় সদস্য হলেন মোহনবাগান ক্লাবে। সালটা 1950 সালের মোহনবাগানের অধিনায়ক নির্বাচন হন। 1955 সাল পর্যন্ত মোহনবাগানের অধিনায়কের দায়িত্ব পালন করেন তিনি। সেই সময় দেশের মধ্যে মোহনবাগান ছিল অন্যতম শীর্ষস্থান। ভারতের অন্যতম ফুটবলের তকমা ছিল তারই কাছে। খেলোয়াড় হিসাবে তিনি অকপটে হারিয়ে দিতে পারতেন নামজাদা বড় বড় ক্লাবকে। শৈলেন মান্না জাতীয় দলে অংশগ্রহণ করেন 1948 সালে। এরপর লন্ডন অলিম্পিক, সেখানে ফ্রান্সকে হারায় 2-1 গোলের ব্যবধানে। 1951 সাল এশিয়া গেমে সোনা জেতে ভারত। সেই দলের অধিনায়ক ছিলেন শৈলেন মান্না। 1952 সালে অলিম্পিকে জাতীয় দলের হয়ে তিনি সোনা আনেন। 1952 থেকে 1956 পরপর 4 বছর তিনি কোয়াইট ল্যাং টুর্নামেন্ট বিজয়ী ভারতীয় দল। দেশের বিদেশে তার জনপ্রিয়তা ছড়ায়। ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন তাকে ইয়ার বুক শৈলেন মান্নাকে সেরা 10 জন ফুটবলারের মধ্যে রাখেন। সালটা 1953। 1954 খ্রিস্টাব্দে এশিয়া গেমে অন্যতম প্লেয়ার ছিলেন শৈলেন মান্না। এই সময়টা ফুটবল যুগের এক স্বর্ণযুগ ছিল। 1956 খ্রিস্টাব্দে তিনি ফুটবল থেকে অবসর নেন। দুটো ঘটনা তাকে সারা জীবন আফসোস করতে হয়েছিল। তিনি ভুলতে পারেন না লন্ডন অলিম্পিকে ফ্রান্সের কাছে ভারত 2-1 গোলে হারতে হয়েছিল। তিনি যদি প্ল্যানটিকে শৈলেন মান্না মিস না করতেন, তাহলে 1950 সালের আনুষ্ঠানিক ব্রাজিল বিশ্বকাপে ভারত নির্বাচিত হতো, অধিনায়ক হতেন তিনি। কারণ ভারতীয় ফুটবলের অন্যতম উপযুক্ত ফুটবলার ছিলেন শৈলেন মান্না। 1971 সালে এই মহান ফুটবলার পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হন। ইতিপূর্বে গোষ্ঠপালও এই পুরস্কার পেয়েছিলেন। এরপর ইন্ডিয়ান ফুটবল ফেডারেশন 2000 সালে শৈলেন মান্নাকে ফুটবল অফ দ্য মিলিয়ন খেতাব দেওয়া হয়। 2001 সালে মোহনবাগান তার প্রিয় ফুটবলারকে মোহনবাগান খেল রত্নে ভূষিত করেন এবং আজীবন সদস্যপদ দেন। প্রিয় খেলোয়াড় সারা জীবন মোহনবাগানের জন্য আপ্রাণ চেষ্টা করেছেন এবং তিনি সেই সময় মোহনবাগানকে একটা উচ্চতম স্থানে পৌঁছে দিয়েছিলেন। শুধুমাত্র মোহনবাগান কেন, সারা পৃথিবীর কাছে ভারতীয় ফুটবলারকে এমন একটা জায়গায় পৌঁছেছিল যা ভারতের ফুটবল ইতিহাসে গোল্ডেন যুগ বলে অভিহিত করা হয়।
এই মহান ফুটবলারকে আমরা 2012 সালে 27শে ফেব্রুয়ারি একটি বেসরকারি হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এই সময় তার বয়স হয়েছিল 87 বছর। দেশের প্রত্যেকটি ফুটবল প্রেমী মানুষ স্মরণ করে এই মহান ফুটবলারকে। আমরা আজও মিস করি এই মহান ফুটবলারকে। আমরা মনে রাখব, যতদিন বাঙালি থাকবে, যতদিন ফুটবল থাকবে, ততদিন শৈলেন মান্নার নাম উচ্চারিত হবে। বাংলা মানেই ফুটবল, আর ফুটবল প্রেমী বাঙালিরা আজও মনে রাখবে শৈলেন মান্নার অসাধারণ অবদানের কথা। এতক্ষণ ছিলেন কবিতা গল্পে রাজুর সঙ্গে। যদি পুরো প্রতিবেদন ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।